রেইনবো কাপল মানে ঘুরতে যাওয়ার আলটিমেট গাইড। আপনি কি 2-3 দিনের ছুটিতে বেড়ানোর জন্য নতুন জায়গার সন্ধান করছেন? আজ আমরা সন্ধান দেব এক অচেনা অফবিট সুন্দর জায়গায়, যেখানে আপনি থাকবেন জঙ্গলের মধ্যে লাক্সারিয়াস কটেজে, যেখানে রুম থেকে সারা দিন দেখা যায় জলপ্রপাতের গতিশীল ধারা, যেখানে ঘুম ভাঙে পাখিদের ডাকে, ঘুম ভেঙে চায়ের কাপ হাতে বাইরে এলে মন স্নিগ্ধ হয়ে যায় জলপ্রপাতের জলে, যেখানে নদীর সঙ্গে আপন মনে গল্প করা যায়। চলুন আজ আপনাদের নিয়ে যাই পাহাড়, জঙ্গল, ঝর্ণা, নদী ঘেরা মেঘ কুয়াশার দেশে। তো আরো একটা নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো এখন কিন্তু আমরা আছি কান্দাধার নেচার ক্যাম্পে, আর এই হলো আজকে আমার ড্রেস আপ। তো আমরা কিন্তু এখন যাব কান্দাধার ওয়াটারফলে। তো সেটা দেখার জন্য কিন্তু খুবই এক্সাইটেড। কেওনঝড়ে যে কান্দাধারটা আছে সেটা কিন্তু ছোট কান্দাধার। এখন কিন্তু আমরা যাচ্ছি কান্দাধার নেচার ক্যাম্পের পেছনে অবস্থিত বারা কান্দাধার দেখতে। আমি কিন্তু এখানকার প্রপার্টি ম্যানেজারের থেকে জানতে পারলাম এই কান্দাধার ওয়াটারফল কিন্তু ওড়িশার সেকেন্ড হাইয়েস্ট ওয়াটারফল। সবচেয়ে উচ্চতম যে ওয়াটারফলটি আছে ওড়িশায় সেটা কিন্তু বেহেরি পানি মানে শিমলিপালে, যেটার কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। নিশ্চয়ই ফিউচারে কোনো দিন ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পেয়ে যাবে। কিন্তু আজকে আমরা আছি কান্দাধার নেচার ক্যাম্পে, এখন আমরা যাব কান্দাধার ওয়াটারফলে। তো খুবই সুন্দর জায়গা, একটা অসাধারণ লাগছে। এবং আগের এপিসোডে তোমাদেরকে দেখিয়েছি যে পুরো কান্দাধার নেচার ক্যাম্পটা, এখানকার রুম ট্যুর, সমস্ত ডিটেল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে শেয়ার করব কান্দাধার নেচার ক্যাম্প থেকে তোমরা কিভাবে কান্দাধার ওয়াটারফলে পৌঁছাবে, কান্দাধার ওয়াটারফলটা অ্যাকচুয়ালি কীরকম, কতগুলো স্টেয়ার্স আছে, বৃদ্ধ বা যারা একটু প্রবলেম আছে যাদের হাঁটুতে, তাদের জন্য কোনো রকম প্রবলেম হবে কি না, সেই ডিটেল তথ্য কিন্তু থাকবে আজকের এই ভিডিওটাতে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 3:01। তো আমাদের কিন্তু 3টের সময় প্ল্যান। আমরা কিন্তু এখন বেরোবো, সোজা যাব কান্দাধার ওয়াটারফলে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো দেখা হচ্ছে আমাদের ওয়ে টুয়ার্ডস কান্দাহার ওয়াটারফল। তো নেচার ক্যাম্পের কিন্তু মেন গেট থেকে এখন আমাদেরকে 250 মিটার নিচে নামতে হবে। তো 250 মিটার কিন্তু আমরা নিচে চলে এলাম। এখানে যদি অটোও দেখতে পাচ্ছি, অনেকে কিন্তু অটো করেও এসছে, 4 হুইলারই কিন্তু সবাই মেনলি নিয়ে এসছে। এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা ঘুরে ঘুরে 250 মিটার নিচে এলাম। তো চলো এখন কিন্তু আমরা যাচ্ছি টুয়ার্ডস কান্দাধার ওয়াটারফল। তো এইটাই হলো সেই খান্দাধার ইকো কটেজ। কিন্তু আমরা যেখানে স্টে করেছিলাম খান্দাধার কটেজ, সেখানে যাওয়ার জন্য কিন্তু প্রায় 300 মিটার হাঁটতে হবে। আর তোমরা যদি এইগুলোতে স্টে করো, এগুলোর কিন্তু ট্যারিফটা একটু কম, কিন্তু যদি তোমাদের ডাইনিং করতে হয় মানে খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার, তার জন্য কিন্তু সেই কটেজেই যেতে হবে যেখানে আমরা স্টে করছি। তাই আমাদের সাজেশন থাকবে একটু টাকাটা বেশি হলেও তোমরা কিন্তু খান্দাধার কটেজে স্টে করো, আর ইকো কটেজে স্টে করলে এখানে থাকতে হবে। ছোট ওয়াটারফলের মতো জল পড়ছে, বেশ সুন্দর। এখান থেকেও কিন্তু পুরো ফলসটা দেখা যাচ্ছে। তোমরা যারা উপরে যেতে পারবে না তাদের জন্য কিন্তু দুধের স্বাদ ঘুলে মেটানো এখান থেকেই তোমরা করতে পারবে। তো এই যে কান্দাধার ওয়াটারফলটা, এটা কিন্তু সুন্দরগড় ডিস্ট্রিক্টের মধ্যে, আরও একবার বলে দিচ্ছি, এটা কিন্তু সুন্দরগড় ডিস্ট্রিক্টের মধ্যে, কিপ ইট ইন মাইন্ড। 3:23 বাজে, দেখা যাক কতক্ষণ লাগে দেখি আমাদের ওপরে উঠতে। অলরেডি কিন্তু 57টা সিঁড়ি আমরা নিচে এসছি, এবার কিন্তু গোয়িং আপ, মানে ডিসেন্ডিংয়ের পর কিন্তু অ্যাসেন্ডিং। এবার দেখি কতগুলো সিঁড়ি ওপরে উঠতে হয়। হ্যাঁ, আতু বিচের মতো বালি, ইন্দোনেশিয়ার মতো অতটা উঁচু নয়, কিন্তু উঁচু আছে। যেটুকু অসুবিধা হচ্ছে সমুদ্র, যেটুকু অসুবিধা হচ্ছে না, চলছো বেশ। না, আমার মনে হচ্ছে খানিকটা উঁচু, একদমই যে নিচু, একদমই ইজি সেটা কিন্তু বলবো না। যেটা সত্যি রিভিউ, যেটা সত্যি অনেস্ট, সেটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরছি। কতগুলো সিঁড়ি আমরা ক্রস করে এলাম। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, এখন তুমি 132 নম্বর স্টেপে আছো। বাপরে, 686টা হবে, সবে 132। বাবা এখন 133-এ পা দিল, জানি না কি হবে। প্রচুর প্রচুর স্টেয়ার্স। এখন টাইম কটা একটু দেখি। এখন টাইম কিন্তু 3:28, 7 মিনিটই হয়েছে।
আমরা কিন্তু খুব স্পিডে হাঁটছি, মানে একটু চিল করে হাঁটলে ভালোই হয়, বাট সবাই কিন্তু খুব জলদি জলদি করছি, ভাবছি ওপরে গিয়ে ফটো তুলবো, ওখানে সময় কাটাবো, যাতে আবার নামার সময় কোনো প্রবলেম না হয়। অ্যাকচুয়ালি কি আমি সাজেস্ট করবো না, সন্ধ্যের আগেই কিন্তু তোমরা চলে আসার চেষ্টা করো, কারণ দেখো চারপাশে রেন ফরেস্ট না বললেও জঙ্গল টাইপের, তো মানে সাপ খোপ বা অন্য কোনো প্রবলেম হলেও হতে পারে। তো বলবো একটু তাড়াতাড়ি চেষ্টা করো, 3টে নাগাদ যাও, আবার 5:30টার মধ্যে ব্যাক করে চলে এসো। মাঝে মাঝে কিন্তু আবার বাঁদরও দেখতে পাচ্ছি, বাঁদর নয় অ্যাকচুয়ালি হনুমান। তো নিজেদের ক্যামেরা মোবাইল এগুলো কিন্তু সামলে রাখো। আমি কিন্তু হাতে মোবাইল আর 360-র যে ট্রাইপডটাকে, বুলেট টাইম যেটাকে বলে, একদম শক্ত করে ধরে আছি। আর দেখো সবাই কিন্তু এখানে একটু ওয়েট করে যাচ্ছে, গান টান চালিয়ে সবাই এন্টারটেনমেন্টের ব্যবস্থা। काउंट किया कितना? काउंट नहीं किया। 638 काउंट किया था आपने? अच्छा सही है। हाँ नेट पे लिखा है। अच्छा 638। তো 638 স্টেয়ার্স কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হবে। আর কত সিঁড়িতে এখন আমরা আছি? 301-এ কিন্তু একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। এইগুলোই এক্সপেরিয়েন্স, এইগুলোই কিন্তু মেমোরি। কি মনে হচ্ছে যারা একটু বয়স্ক তাদের কষ্ট হবে? হ্যাঁ, বয়স্কদের একটু হবে, আমাদেরই হচ্ছে, তো যা কোনো ব্যাপার না, যখন এসছি দেখেই যাবো। হ্যাঁ মানে ওয়ান টাইম, ওটাই হচ্ছে কথা। আসলে বুঝতেই পারছি যে ওড়িশার সেকেন্ড হাইয়েস্ট, তো কষ্ট তো একটু হবেই। বাট জেঠুমনির কিন্তু একটু স্ট্রাগল করছে, আসলে জেঠুমনির পায়ে একটু ব্যথা, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে। দেখো তোমরা কষ্ট করে কেউ এসো না, যদি সম্ভব হয় এসো, যদি অসুবিধা হয় এসো না তাহলে। কারণ টোটাল এই কেওনঝড়টাকেই বলা হয় ল্যান্ড অফ ওয়াটারফলস। তো আমরা অলরেডি প্রচুর ভালো ভালো ওয়াটারফলস দেখেছি, বাট এটা অ্যাকচুয়ালি সবচেয়ে উচ্চতম তো কেওনঝড়ের মধ্যে, আর বেহেরি পানি সবচেয়ে উচ্চতম, তো একটু তো কষ্ট করতেই হবে। দেখো সবাই কিন্তু এখানে রেস্ট নিচ্ছে, সবার ক্ষেত্রেই ব্যাপারটা সেম। আচ্ছা এই যে বালিতে ঠিক এরকম স্টেপস ছিল, একটা এইরকম, একটা এরকম, একটা এরকম, স্টেপসগুলো দেখো এইরকম কিন্তু বালিতে ছিল। 470 কত? 470 কতগুলো? 580 580। ও এখান থেকে কি দেখা যাচ্ছে, ও কি বিউটি, নাইস। তো ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা। কতগুলো সিঁড়ি? 723টা সিঁড়ি অতিক্রম করে কান্দাদার ওয়াটারফলে, যেটা কিন্তু উড়িষ্যার দ্বিতীয় উচ্চতম ওয়াটারফল। তো আমার তো দুর্দান্ত লাগছে, পেছনে দেখতেই পাচ্ছ ওয়াটারফল, অসাধারণ লাগছে। এবার একটু আমার ফ্যামিলির বাকি মেম্বারদের থেকে শুনে নিই তাদের এক্সপেরিয়েন্সটা কি। প্রথমেই শুরু করছি বাবাকে দিয়ে। দারুণ লাগলো। কোন রকম কষ্ট হয়েছে? কষ্ট হয়নি। আচ্ছা জেঠিমনির? খুব ভালো ফলসটা, কষ্ট তো একটু হয়েছে, কিন্তু উপরে এসে দেখে মন একদম পুরো তৃপ্তি, তাই তো? মায়ের কষ্ট লাগে, খুব ভালো লেগেছে, ফলসটা দারুণ। উঠতে অসুবিধে একটু হলেও কোনো ব্যাপার না, এসে যেন দারুণ আনন্দ উপভোগ করছি। আচ্ছা খুব সুন্দর। এবার আমাদের জেঠুর থেকে সবচেয়ে সিনিয়র সিটিজেন। অসম, জাস্ট কোনো কথা হবে না, মানে ওয়াটারফলসটা আমাকে অ্যাট্রাক্ট করেছে, এমন অ্যাট্রাক্ট করলো যে আমি লাফাতে চলে এলাম। তাই চলে এসে ফাইনালি আমার ডেস্টিনেশন যখন পৌঁছে গেলাম, দেখলাম অসম, মানে জাস্ট ডেসক্রাইব করা যাচ্ছে না, ল্যাঙ্গুয়েজ নেই। এত উঁচু ওয়াটারফল কি কখনো দেখেছো তুমি আগে? আমি এর আগে এত উঁচু ওয়াটারফল কখনো দেখিনি। জলের বোতলটা দেওয়া দিল, এর আগে ওয়াটারফল দেখেছি আমি। দিস ইজ নাইস। আচ্ছা অসাধারণ বিউটি।
but maybe you should do whatever you need to erase me. It's all just a game. You think I'm gonna play, but maybe you should do whatever you need to erase me. ফাইনালি এখন বাজে 4:35 আর আমরা কিন্তু এখন নিচে নামছি। এতক্ষণ ওপরে ছিলাম। জেঠুমনির এখন প্র্যাকটিস বুঝে গেছো? কেমন ভাবে নামছো? হ্যাঁ, আমার কিন্তু অভিজ্ঞতায় বলছিল যে ওঠার থেকে কিন্তু নামাটা একটু হলেও ইজি হবে, বাট আমার যা মনে হচ্ছে ওঠার থেকে কিন্তু নামাটা একটু হলেও টাফ হচ্ছে। বাবার কি মনে হচ্ছে, নামাটা টাফ হচ্ছে না ওঠাটা টাফ হয়েছিল? আমার কাছে টাফ মনে হচ্ছে না। আচ্ছা, মায়ের কাছে? আমার ওঠাটা বেশি টাফ লাগছিল, নামাটা এমন। জেঠুমনির? না, ওটাটা একটু টাফ। নামাটাও টাফ আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা কিন্তু আমাদের বালিতেও হয়েছিল। আমরা যেহেতু ওঠার সময় ঝুঁকে ওপরের দিকে উঠছি, মোশনটা কিন্তু থাকছে ওপরের দিকে, তাই জন্য অতটা টাফ কিন্তু হচ্ছিল না। এখন যেহেতু আমরা এরকমভাবে নামছি সামনের দিকে ঝুঁকে, সেক্ষেত্রে কিন্তু পায়ের ওপর স্ট্রেস পড়ছে, তো সেজন্য কিন্তু নামাটাও খানিকটা হলেও টাফ। যে বলছে টাফ নয়, আমার মনে হয়েছিল প্রথমে টাফ নয়, বাট একটু হলেও টাফ আছে, টাফ আছে। হ্যাঁ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু পুরো খাড়াই রাস্তাটা ওপরে উঠছে। এই যে নেমে আসছে এই যে বাড়িটার কাছে, এরপরে কিন্তু অনেকটা প্লেন। দেখো আমরা যে যাচ্ছি অনেকটা কিন্তু প্লেন, তো ওই যে ঘরটার পরে কিন্তু একটু চাপ হতে পারে, তো আস্তে আস্তে ওঠো। যদি মনে হয় যে টাইম শর্ট হতে পারে, তোমরা কিন্তু 2টো নাগাদও স্টার্ট করতে পারো। এই জায়গাটায় চারিদিকে এত জঙ্গল আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার গরম লাগবে না। দুপুরবেলা বেরোলেও কিন্তু তোমাদের খুব একটা কষ্ট হবে না, কারণ চারিদিকে এত জঙ্গল তো, এত গাছ তো, সেক্ষেত্রে কোনো রকমই প্রবলেম হবে না। তো তোমরা কিন্তু 2টোতেও স্টার্ট করতে পারো। যাদের একটু পায়ে প্রবলেম আছে অথচ প্রকৃতিকে তোমরা এক্সপ্লোর করতে চাও, তারা কিন্তু 2টো নাগাদও স্টার্ট করতে পারো। আর যারা মোটামুটি মানে আমাদের মতো অ্যাভারেজ স্পিডে উঠতে পারবে, তারা কিন্তু 3টে নাগাদ স্টার্ট করতে পারো। বাট এটাই বলবো, 4:45 থেকে 4টের মধ্যে তোমরা কিন্তু পিকে পৌঁছে যাও। দেখো এই জায়গাটা কতটা সুন্দর, বাহ! এই জায়গাটা তো অনেক ইজি আছে। ওফ, এখান থেকেও কিন্তু দারুণ লাগছে। 4:58 বাজে। কতগুলো এখনও মোটামুটি 170-80টা বাকি, তাই না? প্রায় 170-80টা স্টেপস কিন্তু এখনও বাকি আছে। জেঠু ওখানে গিয়ে ওয়েট করছে, আমরা নামছি। এই স্টেপটা কিন্তু একটু উঁচু আছে, সাবধানে। তো মানে আমরা যেই সময়টা এক্সপেক্ট করেছিলাম, যেই সময়ে পৌঁছাতে পারবো এবং যেই সময় নেমে আসতে পারবো, এখনও কিন্তু অন ট্র্যাক আছি আমরা। চলো, ঠিক সময়ে কিন্তু আমরা পৌঁছে গেছি, এটাই ভালো। চলো ফাইনালি দেখি একদম শেষ অবধি কখন পৌঁছাতে পারি। না আর নেই, ফাইনালি আমরা চলে এসেছি নিচে। 57টা উঠতে হবে, 57টা সিঁড়ি, বাট ঠিক আছে, সেটা খুব একটা কষ্টকর নয়। 5:05 আমরা কিন্তু ফাইনালি এই প্লেন জায়গাটায় কিন্তু চলে এসেছি। ফাইনালি কিন্তু 57 সিঁড়ি আমাদের আবার উপরে উঠতে হবে এবং আমরা গেট দেখতে পেয়ে গেছি। চলো ফাইনালি ফেরা। সো ফাইনালি আজকে যে এপিসোডটা খান্দাদার ওয়াটারফল এক্সপ্লোর করা, এখানেই শেষ করছি। থ্রু আউট দ্য জার্নি দারুণ মজা করেছি, ফ্যামিলি মিলে, সবচেয়ে বড় কথা। তোমরাও আশা করছি খুব এনজয় করেছো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে দিয়েছি, যেরকম কতগুলো স্টেপস, যেতে কতটা সময় লাগলো, কোন সময় আসবে, কোন সময় নামবে, সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা খুবই ইনফরমেটিভ হয়েছে এবং তোমাদের খুব মজা লেগেছে। এরকমই ভালো ভালো ভিডিও যদি দেখতে হয়, তার জন্য কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এছাড়াও আজকের ভিডিওটা এত এফোর্ট দিয়ে বানিয়েছি, তার জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর যারা যারা এখানে আসতে চাও কিংবা বন্ধু ফ্যামিলি তাদের সবার সঙ্গে শেয়ার করে দাও। চলো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের নেচার ক্যাম্প আমরা এক্সপ্লোর করবো এবং নেচার ক্যাম্পে আর কি কি হয় সমস্ত কিছু থাকবে পরবর্তী এপিসোডে, এবং তারপরের এপিসোডে তোমাদের সঙ্গে থাকবে আমরা এই সুন্দরগড় থেকে কিভাবে কলকাতা বাই রোড যাচ্ছি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, সমস্ত কিছু। তো আমাদের এই পুরো প্লে লিস্টটা তৈরি করা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। অবশ্যই কিন্তু রেসপন্স করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরের এপিসোডে। টাটা।